বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুত তাসিআ, নবম পাঠ। আমরা গত দুই পরীক্ষা দিয়েছি অষ্টম পাঠ পর্যন্ত পড়ে। নবম পাঠ থেকে আমরা পড়া শুরু করছি। আমরা পেছনে পরীক্ষা দিয়েছি সব পড়াগুলো ইয়াদে আনার জন্য। পরীক্ষা মূলত উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে পড়াগুলোকে স্মরণ করা এবং পড়াগুলোকে খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করা, আত্মস্থ করা। সে জায়গাটা থেকে আমরা আবারও তাগাদা দিচ্ছি, যদি কারো পরীক্ষা হওয়ার পরেও কোনো জায়গায় কাঁচা থেকে থাকে, আমরা নিজেরা একটু ব্যতিব্যস্ত হয়ে আমাদের সময়কে বের করব এবং আমাদের পেছনের পড়াগুলোকে স্মরণে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। পেছনের যে পাঠগুলো আমরা পড়েছি, সেই পাঠের যে রীতিনীতি ছিল সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কিছু শব্দার্থ এখানে রয়েছে। দেখতে পাচ্ছি আমরা কিছু শব্দগুলোকে আমরা পড়ি ইনশাআল্লাহ। কুল্লুন, প্রতিটি বা প্রত্যেক। মূলত কুল্লুন শব্দটি সবগুলোকে বোঝায়। তো সেই সবগুলোর যে বাংলা যেটাই ব্যবহার করি আমরা সেটাই সঠিক হবে। প্রতিটি বা প্রত্যেক সঠিক। কুল্লুন, প্রতিটি বা প্রত্যেক। জু এর বহুবচন উলু, অধিকারী। এটা আমরা পেছনে পড়েছি। বাদন শব্দের অর্থ হচ্ছে কতিপয় বা কিছু। আইয়ুন, আইয়ুন কোন। কোন মানে হচ্ছে ওই যে তিন কোণা চার কোণার যে কোণ, ওই কোণ না। এটা হচ্ছে কোন বইটি, কোন বাড়ি, কোন ব্যক্তি, এই যে যে কোনটা বলি না, এই কোন হচ্ছে আইয়ুন। বুঝতে পেরেছেন? আইয়ুন মানে আইয়ু রজুলিন, কোন ব্যক্তি। আইয়ু মুসলিমিন, কোন মুসলমান। আইয়ু কাফিরিন, কোন কাফির। এই এই কোন যেটা সেইটা। বুঝতে পেরেছেন? এই যে যেমন আমি একটা চারটা দাগ দিলাম, এখানকার যে কোন, এই কোন এখানে উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে কোন বলতে কে। ঠিক আছে, এটা বোঝানো। তো আইয়ু মুসলিমিন তথা কোন মুসলমান, এরকম। গয়রু শব্দের অর্থ ছাড়া, ব্যতীত, যেটা আমরা পেছনে পড়ে এসেছি। তো আমুন এর বহুবচন হচ্ছে আতইমাতুন শব্দের অর্থ হচ্ছে খাবার। শাইউন এর বহুবচন হচ্ছে আশিয়াউ, এর অর্থ হচ্ছে একটি বস্তু বা বিষয়। সামারাতুন এর বহুবচন হচ্ছে সামারাতুন, অর্থ হচ্ছে ফল। ফল মানে গাছের যে ফল আর কি। এমনি অন্যান্য ফলাফলকেও সামারাতুন ব্যবহার করা হয়। সামারাতুন এর বহুবচন হচ্ছে সামারাতুন। নফসুন, নফস প্রাণ, ব্যক্তি, আমাদের পরিচিত শব্দ। জি। এরপর আমরা দেখতে পাচ্ছি উনাসুন। উনাসুন মানে মানুষ। উনাসুন শব্দের অর্থ হচ্ছে মানুষ। নাসুন মানে মানুষ। উনাসুন শব্দের অর্থ মানুষ। ফারিকুন এক বচন, ফারিকুনা বহু বচন, অর্থ দল। কোরআন থেকে আনা শব্দগুলো। ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতি। ফারিকুন ফিস সাইর, একদল জাহান্নামী, ওই দল আর কি। যায়িকুন, যায়িকাতুন আস্বাদনকারী, আস্বাদনকারী, আস্বাদনকারী। যায়িকুন, যায়িকুন, যায়িকাতুন আস্বাদনকারী মানে হচ্ছে স্বাদ গ্রহণকারী, যেটা সহজ বাংলা হচ্ছে স্বাদ গ্রহণকারী, আস্বাদনকারী। যায়িকুন এর বহুবচন হচ্ছে বহুবচন না, মুআন্নাস এটা। যায়িকাতুন, যায়িকুন মুযাক্কার, যায়িকাতুন মুআন্নাস। ফাদলুন অনুগ্রহ। ফজলুল্লাহ, হ্যাঁ, তিলকা ফজলুল্লাহ, যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এই ফজলুন শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ। মুস্তারাতুন, মুস্তাতরুন, মুস্তাতরুন। এই শব্দগুলো একটু বারবার পরে মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? মুস্তাতরুন মানে লিখিত। মুস্তাতরুন লিখিত। রহমাতুন দয়া।
রহমাতুন দয়া, অনেকগুলো শব্দ মাশাআল্লাহ। ইসমুন পাপ। রহমাতুন মানে দয়া, এটা আমরা সবাই জানি মাশাআল্লাহ। ইসমুন মানে হচ্ছে পাপ। জুলমাতুন অন্ধকার, এর বহুবচন হচ্ছে জুলুমাতুন। জন্নুন মানে ধারণা। ইন্না বা'দা যন্নি ইসমুন। কিছু কিছু ধারণা গুনাহের কাজ, সেই কোরআনের আয়াত থেকে আনা। জন্নুন মানে ধারণা বা অনুমান, আইডিয়া। ওয়ালিয়ুন অভিভাবক, এর বহুবচন হচ্ছে আউলিয়াউন। ওয়ালিয়ুন ওয়ালিয়ুন বন্ধু এবং অভিভাবককে হয়। আমরা বলি না ওলি, আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি, অমুক ব্যক্তি আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। বুঝতে পেরেছেন? ওয়ালি মানে অভিভাবক আসে। বাসরুন মানে দৃষ্টি। আবু সরুন মানে এটা হচ্ছে বাসরনের বহুবচন, চোখ বা দৃষ্টি। নাবিয়্যুন মানে নবী, আমরা সকলেই জানি, বহুবচন হচ্ছে নাবিয়্যুনা। সাবিলুন মানে পথ, এটাও আমরা অনেকেই জানি, বহুবচন হচ্ছে সুবুলুন। সূরাতুন মানে আকৃতি বা ছবি, এর বহুবচন হচ্ছে সুয়ারুন। আজরুন মানে প্রতিদান, এর বহুবচন হচ্ছে উজুরুন। আজরুন, উজুরুন। প্রতিদান। আমালুন আমালুন একটি কাজ। আমালুন আমালুন একটি কাজ। উম, আলান আলাউন, এটা প্রোনাউন্সিয়েশনটা খেয়াল রাখবেন। প্রয়োজনে আমার সাথে মশক করবেন, মিউট রেখে, আমাদের এখানে যেন আওয়াজটা না আসে। দেখেন, আলান আলাউন নিয়ামত। আলান আলাউন নিয়ামত। লুব্বুন বহুবচন হচ্ছে আলবাবুন। অর্থ হচ্ছে জ্ঞান বা বুদ্ধি। আলবাব মানে বুদ্ধিমান, বুঝতে পেরেছেন? মামনুনুন মামনুনুন বিচ্ছিন্ন, কর্তৃত্ব, দুর্বল। মামনুনুন বিচ্ছিন্ন, কর্তৃত্ব, দুর্বল। আহাক্কুন অধিক হকদার। আহাক্কুন অধিক হকদার বা অধিক উপযুক্ত। আমনুন মানে নিরাপত্তা, শান্তি, নির্ভয়তা। আমনুন নিরাপত্তা, শান্তি, নির্ভয়তা। ওই যে আমিন আল আমিন যেখান থেকে পড়ছেন, ওই আল আমিন থেকে আসা আমনুন, এটা হচ্ছে মূল মাদ্দা। বুঝতে পেরেছেন? তো জি, মামনুন আর মামনু দুইটা দুইটা। মামনুনুন একটা শব্দ, আর মামনুউন এটা আরেকটা শব্দ। মামনুউন মানে নিষিদ্ধ, আর জি মামনুনুন মানে হচ্ছে ওই যে যেটা এখানে লেখা আছে, কর্তন করা। আচ্ছা, জি, আহ, জাযাকাল্লাহ। একটা কথা শোনেন। আজকে অনেকগুলো শব্দ, তাই না? কি বলেন? আজকে জি শব্দ অনেক অনেকগুলো না? শব্দ। শব্দ অনেক তো, হ্যাঁ ওটা শব্দ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 30টা শব্দ। তো আমার মনে হুম। হয় আপনারা যদি শুধু শব্দগুলো কালকে মুখস্থ করেন তাহলে মনে হয় ভালো হয়, ব্যাকরণগুলো না দেই। আপনারা কি বলেন? জি ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। না, যদি বলেন তো তাহলে আমি ব্যাকরণ দেব। না, দোস্ত ব্যাকরণ অর্ধেক এমনি শব্দ দেন এমনি আর ব্যাকরণে কিছু পড়াই দেন। দোস্ত শব্দের ব্যাকরণ অর্ধেক বুঝাইয়া দেন আর দেন, ব্যাকরণে কিছু পড়াই দেন। আমরা চেষ্টা করব। না, বুঝাই দিলে তো পড়ানোটাই হয়ে গেল, বুঝছেন না? তাহলে আহ, শব্দের অর্ধেক দেন, এমনি শব্দ অর্ধেক করে দেন। আহ, শব্দ অর্ধেক। ব্যাকরণ হচ্ছে মাত্র 3টা, বুঝছেন? ব্যাকরণ তো মাত্র 3টা এবং সহজ ব্যাকরণ। আহ, এই যে এখানে যে ব্যাকরণ আছে দেখেন, এই যে ব্যাকরণ না, এটা আমি আপনাদেরকে মৌখিকভাবে আগেই বলছি। যেমন এই কুল্লুন, বাজুন, গয়রুন ইত্যাদি শব্দগুলো সাধারণত মোজাফ হয়। এর আগে আমি বলছিলাম সাওয়াউন, ঠিক আছে? এরপরে কবলা বা আদা বলছিলাম আপনাদেরকে। আহ, সহজ ব্যাকরণ। তো আমি হচ্ছে দিতে চাচ্ছি না কেন, আমাদের এই যে যে একটা পিডিএফ, অর্থাৎ এই যে একটা পার্ট, এই একটা পার্ট হচ্ছে 2 দিনে পড়ানোর নিয়ম। বুঝতে পেরেছেন? দেখেন, এখানে ব্যাকরণ এবং অনুবাদ বুঝি পড়লে তো এটা পুরো শেষই হয়ে গেল। এই যে আমাদের পাঠ শেষ। তো সেই ক্ষেত্রে ব্যাকরণ আর শব্দ অর্থ গেলে পাঠের কিন্তু আর কিছুই থাকে না। এই জন্য আমাদের উপর থেকে নির্দেশ হচ্ছে একটা পার্ট 2 দিন করে পড়ানো, একদিনে কোনোভাবে যেন শেষ না করা হয়।
কারণ সেই ক্ষেত্রে সকলেরই বুঝতে অসুবিধা হবে। বুঝতে পেরেছেন? উম, ওস্তাদ জি, কিন্তু আমার তাহলে মনে হয় আপনারা দ্বিতীয় দিনও পড়বো, অসুবিধা কি? ব্যাকরণ একটু বুঝান, সমস্যা নেই। জি উস্তাদ আচ্ছা জি, ব্যাকরণ তাইলে বুঝবো। আমার মনে হয় যে এই শব্দ তুলি দিছেন আপনি বলছেন এই শব্দ দুটি আড়ি করলে আর যাদের পিছনে একটু আছে অসুবিধা এটা বেরিয়ে দেখলো আপনি যেহেতু 2 দিনে পাঠটা সিদ্ধান্ত তৈলে আমার মনে হয় এটাই ভালো ব্যাকরণটা হইব। আমরা একবার পড়ি, হ্যাঁ ব্যাকরণটা দেখেন, ব্যাকরণটা খুব সহজ। দেখেন গয়রু, এই যে একটা শব্দ মানে ওই যে উপরে গিয়েছে ব্যতীত, বাজন মানে কিছু, কুল্লুন মানে অনেক, সবগুলো, প্রত্যেকটি, এরকম আর কি, ইত্যাদি শব্দগুলো সাধারণত বাক্যে মুজাফ হিসেবে আসে এবং মুজাফ ইলাইহি যুক্ত হওয়ার মাধ্যমে বিশেষ অর্থ দেয়। তোমরা লেখা শেষ হলে সিট এগুলো করে ঘুমাও, মুজা সিটটা করে দাও, এগুলো তোরা দিকে সাইড সিট করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসমাইল ভাই, একটু এটা অফ করে নেন। জি আমি off করেছি। আচ্ছা যেটা বলতেছিলাম, যে কুল্লু বাজু গয়রু ইত্যাদি শব্দগুলো বাক্যে সাধারণত মোজাফ হয়। হ্যাঁ সাধারণত মোজাফ হয়, মোজাফ ইলাইহিও হইতে পারে, তবে বাক্যের শুরুতে যদি আসে তাহলে এটা মোজাফই হবে। মোজাফ ইলাইহি হবে আবার মানে মোজাফ অবশ্যই হবে, সেই ক্ষেত্রে অন্য বাক্যের মোজাফ ইলাইহি হওয়ার সাথেও মোজাফ হইতে পারে। যাই হোক, এখানে যেটা বলছে যে এই বাক্যগুলো সাধারণত মোজাফ হয়, মোজাফ ইলাইহি যুক্ত হওয়ার মাধ্যমে বিশেষ অর্থ প্রদান করে। এগুলো মোজাফ ও মোজাফ ইলাইহি হিসেবে আসলেও অনুবাদের সময় সাধারণ প্রক্রিয়ার বাইরে গিয়ে ভিন্ন দিক লক্ষ্য করে অনুবাদ করা হয়। বুঝে আসছে? সাধারণত ইসের আপনার আমরা মোজাফ মোজাফ ইলাইহির অনুবাদের ক্ষেত্রে কি বলছিলাম মনে আছে? বাংলায় দুটি শব্দের মধ্যে র হওয়া, তাই না? আমার বাড়ি, রাশেদের গাড়ি, এই ধরনের র দুইটা শব্দের মধ্যে থাকবে। কিন্তু এই সাধারণ যে প্রক্রিয়া এর বাহিরে গিয়ে অনুবাদ হবে। যেমন কুল্লুন নাস যদি বলি সকল মানুষ, সকলের মানুষ হবে না, সকল মানুষ। বাজুন নাস যদি বলি কিছু মানুষ, কিছুর মানুষ, এই রটা আসবে না। বুঝতে পেরেছেন? তো এইটা হলো এখানে ব্যাপার। এরপরে কুল্লু এর মৌলিক অর্থ দুটি, কুল্লের মৌলিক দুটি অর্থ, প্রত্যেক সকল, কুল্লুন শব্দের জন্য আর কি, জাস্ট কুল্লুন শব্দের উস্তাদ জি এই কথাটা ব্যাপারে এই আরেকটু বুঝাইলে ব্যাকরণটা। মনে ভালো হয়, এই যে অন্তস্তর আচ্ছা শব্দটা এটা কোন জায়গায় আসবে না? ওইখানে হ্যাঁ আমরা সাধারণত মোজাফ এবং মোজাফ ইলাহির ক্ষেত্রে বলেছিলাম যে মোজাফ মোজাফ ইলাহির অনুবাদের ক্ষেত্রে বাংলায় দুটি শব্দের মাঝে কি আসবে? র আসবে। যেমন মসজিদের গেট, এ র, রাশেদের গাড়ি, আমার জি বাড়ি, এ র। আমরা দেখেছি সমস্ত মোজাফ মোজাফ ইলাহির মাঝে বাংলায় র আসছে। কিন্তু জি এইখানে যেটা বলছে সেটা হলো যে অনুবাদের সময় সাধারণ প্রক্রিয়ার বাইরে বিভিন্ন দিক লক্ষ্য করে অনুবাদ করতে হবে। তো এই যে অনুবাদ করতে হবে মানে সাধারণ প্রক্রিয়ার বাইরে, সাধারণ প্রক্রিয়া আমরা দেখেছি এইভাবে মাঝে র আসে, কিন্তু এই কুল্লুন বাজুন গয়রুন এই শব্দগুলো মোজাফ মোজাফ ইলাইহি হওয়া সত্ত্বেও এই ধরনের র আসবে না, বরঞ্চ এটা স্বাভাবিক হবে। যেমন যদি বলি কুল্লুন মানে প্রত্যেক, তাই না? প্রত্যেক বা সকল। তো এই কুল্লুর পর আমি একটা মোজাফ ইলাইহি আনি, ধরেন নাস শব্দটা আনি, কুল্লুন নাসি। কুল্লু যেহেতু মোজাফ, মোজাফ ইলাইহি যেহেতু নাস, এই নাসের নিচে জির রয়েছে, কুল্লুন নাসি। অনুবাদ কি হবে? নাস মানে মানুষ, কুল্লুন মানে প্রত্যেক, মানুষের প্রত্যেক হবে না, অনুবাদটা হবে কি মানুষ, প্রত্যেক মানুষ, প্রত্যেক মানুষ, উল্টা দিক থেকে অনুবাদ হবে না, অনুবাদ হবে আবার মানে সোজা দিক থেকে। কুল্লুন অর্থ প্রত্যেক, এইটার অনুবাদ বাংলায় আগে আসবে। বুঝতে পারছেন? মানে উল্টা দিক থেকে অনুবাদ এবং মাঝে র হওয়া কোনোটা এখানে হবে না। এই শব্দগুলো এরপর আমরা আসলে। দেখতে জি পাচ্ছি, ইনশাল্লাহ। জি জি, এই তিনটা শব্দের ক্ষেত্রে, এই তিনটা শব্দের ক্ষেত্রে কুল্লুন এর মৌলিক দুটি অর্থ আছে, প্রত্যেক এবং সকল। এই যে একটা, এই যে একটা। অনুবাদের ক্ষেত্রে কোন অর্থ কখন গ্রহণ করতে হবে তা বোঝার পদ্ধতি হলো, মানে প্রত্যেক কখন বলবো আর সকল কখন বলবো এটা বোঝার পদ্ধতি হলো বাক্যে মোজাফ হিসেবে আসা কুল্লুন এর পরের শব্দটি, অর্থাৎ আচ্ছা তাহলে মানে অনুবাদের ক্ষেত্রে কোন অর্থ কখন গ্রহণ করতে হবে তা বোঝার পদ্ধতি হলো বাক্যে মোজাফ হিসেবে আসা কুল্লুন এর পরের শব্দটি। কুল্লুন, এই যে শব্দটা, এটার পরের শব্দের দিকে আমার তাকানো লাগবে যে এটার অনুবাদ কি প্রত্যেক করব নাকি সকল করব। অর্থাৎ
তার মুজাফ ইলাইহি শব্দটি নাকেরা হলে কুল্লুনের অর্থ হবে প্রত্যেক বা প্রতিটি, আর এর পরের শব্দ যদি তথা মুজাফ ইলাইহি যদি মারেফা হয় তাহলে অর্থ হবে সকল। খুব সিম্পল ব্যাপার। কুল্লনের পরের শব্দটা যদি মারেফা হয়, নির্দিষ্ট বোধক হয়, তাহলে সেই ক্ষেত্রে অর্থ হবে সকল। আর যদি অনির্দিষ্ট বোধক তথা নাকেরা বা ইনডিফিনিট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনুবাদটা হবে প্রত্যেক বা প্রতিটি। আচ্ছা, এর পরবর্তী বাক্যে যেটা বলছে, ব্যাকরণে যেটা বলছে, বাক্যে মুজাফ হিসেবে আসা বাজুন এর পরের শব্দটি, অর্থাৎ তার মুজাফ ইলাইহি শব্দটি প্রাণীবাচক হলে বাজনের অর্থ হবে কতিপয়। আচ্ছা, বাজনেরও দুইটা অর্থ, বাজন শব্দেরও দুইটা অর্থ, কতিপয় কিছু। দেখেন, খেয়াল করেন, কতিপয় কিছু। এখন কতিপয় কখন হবে? এই বাজনের পরের শব্দটা যদি প্রাণীবাচক হয়, প্রাণীবাচক হয় অর্থাৎ কি, এই যে ভেড়া, তারপরে বকরি, মানুষ, প্রাণী, যত প্রাণী আছে, এই ধরনের যদি শব্দ হয় বাজনের পরের শব্দটা, তাহলে অর্থ হবে কতিপয়। আর যদি অপ্রাণীবাচক হয়, তাহলে সেই ক্ষেত্রে, বা কোনো বস্তু যদি হয়, সেই ক্ষেত্রে অর্থ হবে কিছু। সিম্পল ব্যাপার। উম এর সাথে সাথে একটা উদাহরণ না থাকার কারণে বেশি অসুবিধা আমি ফিল করি। আর ওনারা তো সবাই ভাইয়েরা আমার এক্সপার্ট, ওনাদের কষ্ট হয় না, কিন্তু হ্যাঁ, আমার কষ্ট হয়। দেখেন, না, উদাহরণ আপনার বোঝায়। কথা যুক্তি আচ্ছা, আছে, উদাহরণটা আপনার কালকে বোঝায়, কথায় ঠিক আছে। একমত আছি। না না, আমি উদাহরণ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, উদাহরণটা কালকে বোঝাই। কিন্তু আরে আপনারা আমরা একদিন আমাকে উদাহরণ ডিনাই আজকে, করতেন, আমি বলাতে আপনারা আমাকে ডিনাই করতেন, আমি কষ্ট পাইছি যে এটা আসলে তো উদাহরণ সাথে সাথে দরকার। না না, বিষয়টা হচ্ছে কি, উদাহরণ এখানে আমরা তো এই পিডিএফ যেটা তৈরি করেছেন, আমরা তার কাছে আবেদন করব এবং করেছি। ধরেন আগামী থেকে, ধরেন সামনের পাঠগুলোতে আশা করি ইনশাআল্লাহ উদাহরণ দেওয়ার চেষ্টা করা হবে। তবে উদাহরণ লেখা থাকুক বা না থাকুক, আমরা লিখিত, বুঝতে পেরেছেন, লিখিতভাবে উদাহরণ থাকুক না থাকুক, আমরা এভাবে করে লিখিতভাবে উদাহরণ দিয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন, পূর্বে আমরা যেভাবে দিয়েছি। অসুবিধা নেই। আমরা হচ্ছে উদাহরণটা আলাদাভাবে আনি, এই কারণে যে এখানে আলাদাভাবে উদাহরণ আনলে দুই তিনটা কাজ একসাথে হয় যায়, এটা আমাদের আহ দুই তিনটা, দুই চার ধরনের ব্যাকরণ একসাথে চলে আসে। বুঝতে পেরেছেন, তো সেই ক্ষেত্রে সব দিক থেকেই আসে। যাই হোক, অসুবিধা নেই, আমরা উদাহরণ দিয়ে দেবো। বাট আমাদের ব্যাকরণ গুলো যেহেতু আগামীকালকের পড়া নয়, এই জন্য আর কি আমি এখন এই কথাটা বললাম। আমরা শব্দগুলো পড়া, আমাদের আমাদের আগামীকালকের পড়া হচ্ছে আমাদের 30টা শব্দ ইনশাল্লাহ মুখস্থ করব। এর মধ্যে আমি যদি দেখি, প্রায় 8 থেকে 10টা শব্দ আছে আমাদের পরিচিত শব্দ মনে হয়। যেমন গয়রুন শব্দটা দেখেন, গয়রুন মানে ব্যতীত, ছাড়া, এটা আমাদের পিছনে গিয়েছে, তাই না? মনে আছে আপনাদের? হুম। হ্যাঁ, গেছে গেছে, গরম গেছে। হ্যাঁ, গয়রুন শব্দটা পিছনে গিয়েছে। এরপরে নাফসুন শব্দের অর্থ নফস মানে প্রাণ, এটা তো আমরা মনে হয় জানি, পরিচিত শব্দ না? না, নফস, এটা যায় না, আমরা এটা খুব যায় না। বেশি শুনেছি নফস। এর বহুবচন জাস্ট আনফুস। নাসুন শব্দের অর্থ মানুষ, এর পাশাপাশি শব্দ হচ্ছে উনাসুন। ঠিক আছে, তো এইটাও আমাদের কিছুটা পরিচিত শব্দ। এরপরে এই যে জু উলু, জু উলু, এটা আমাদের কিন্তু পেছনে গিয়েছে। এটা জু এটা এবং গেছে। উলু দুইটা শব্দ আমাদের পেছনে গিয়েছে। জি, এরপরে আমরা দেখতে পাচ্ছি রহমাতুন অর্থ দয়া, এটাও তো আমরা সবাই জানি, তাই না? রহমাতুন অর্থ দয়া, রহমত, আল্লাহর রহমত। ফজল, এটা আমরা জানি, ফজলুন, ফদল, এটাও আমরা অনেকেই জানি। তো এরকম কিছু শব্দ আছে আমাদের, হয়তো আগে কয়েকবার শুনেছি বা খুব পরিচিত বা মুখস্থ, এরকম আছে। নাবিয়ুন শব্দের অর্থ, নাবিয়ুন অর্থ নবী, আমরা সবাই জানি নাবিয়ুন এটা অর্থ ঠিক নবী। আছে। ওয়ালি মানে অভিভাবক, ওয়ালি আল্লাহর ওলি, বলি আল্লাহর বন্ধু, এই ধরনের, এটা আমাদের পরিচিত শব্দ। তো 30টা শব্দের মধ্যে দেখা যাবে আমাদের অনেকগুলো আমল, এই যে আমল করা, আমল মানে কাজ, এটা আমরা জানি আমল। ঠিক আছে, তো এই ধরনের পরিচিত শব্দ কিছু আছে। তো গড়ে সব মিলে আমরা ধরি, বাদ না দিলেও 30টা শব্দ। আগামী ক্লাসে আমরা পুরোপুরি 30টা শব্দকে খুব চমৎকার ভাবে ওয়াহেদ এবং জমা, আমরা প্রায় শব্দে দেখতে পাচ্ছি ওয়াহেদ এবং জমা আছে। জুলমাতুন এর বহুবচন হচ্ছে জুলমাতুন, ওয়ালিয়ুন এর বহুবচন হচ্ছে আউলিয়াউন, নাবিয়ুন এর বহুবচন হচ্ছে নাবিয়ুনা। এই বহুবচন সহ আমরা খুব চমৎকার ভাবে মুখস্থ করব। আমাদের একটা নির্দেশনা এসেছে, আমরা আগামী ক্লাস থেকে আমরা যে পড়াটা নেই, আগে আমরা পড়াটা নিতাম, এটা হচ্ছে আলাদা রেকর্ড হতো, এটা আপনাদেরকে দেওয়া হতো না। সামনে থেকে আপনাদের পড়া যখন আমরা শুনবো, তখন আমাদের এক রেকর্ডের মধ্যেই থাকবে, এবং এইটা সহ আপনাদের কাছে আপলোড হবে। আপনাদের কাছে যে আমরা ভিডিওগুলো দেই, এই পড়া সহ আপনাদের কাছে আপলোড হবে। উস্তাদ জি, এই যে আমালুন আমালুন এক বচন দ্বিবচন, কারণ ওই যে
গ্রামাটিক্যাল যদি ইসমে ফাইল হয়, যে আমিলুন, এখানে কি অর্থ পরিবর্তন হবে? তো জি, বুঝতে পারি না, আবার একটু বলবেন? যে উস্তাদ জি, ওই যে বলছিলাম যে এখানে শব্দটার মধ্যে আমালুন, আমালুন, এই যে এক বচন জি, দ্বিবচন, কারণ গ্রামাটিক্যাল যদি এক ইসমে বচন দুই ফাইল হয় বচন না, এখানে সরি, কি? এক বচন দুই বচন না, এক বচন বহু বচন, দ্বিবচন কোনো শব্দ এখানে নাই, এক বচন বহু এক বচন। বচন, জি বহু বচন। তখন যদি ইসমে হুম, ফাইল ওই গ্রামাটিক্যাল হয়, যে প্রথম হুম, শব্দটা যদি আমিলুন হয়, তো এখানে কি ইয়া হ্যাঁ, অর্থ পরিবর্তন হবে না একই থাকবে? অবশ্যই ইসমে ফাইল বলা হয় যেটা রানিং, যে কাজটা রানিং কেউ করছে, অর্থাৎ আমিল শব্দের অর্থ হয় কর্তা। আমিল শব্দের হয় কর্তা, মানে যে করতেছে তার উপাধি। বুঝতে পেরেছেন? আর আমল মানে শুধু কাজ। আমালুন শব্দের অর্থ হলো জাস্ট একটা কাজ। এই কাজটা যে করতেছে তাকে বলা হবে আমিল। বুঝতে পেরেছেন? জি। বুঝতে পারেন? একটা শব্দ হচ্ছে ড্রাইভ। ড্রাইভ, ইংরেজিতে ড্রাইভ শব্দের অর্থ হচ্ছে চালানো। আর যে চালাচ্ছে তাকে আমরা বাংলায় বলি কি? চালক। এটার ইংরেজি চালক। হচ্ছে ড্রাইভার। এই ড্রাইভার আর ড্রাইভ বা গাড়ি চালানো এবং চালক, এই দুইটার মধ্যে যতটা পার্থক্য, আমানুন এবং আমিলুনের মধ্যে ঠিক ততটাই পার্থক্য। জি বুঝতে উস্তাদ জি, পেরেছেন? জাযাকাল্লাহ। জি, যে আমরা ওস্তাদ শব্দগুলো এখানে খুব ভালোভাবে। ওস্তাদ এখানে একটা জি, আলান আর আলাউন নিয়ামত, তো আমরা যে পড়ি মাতুন, ওই ওই বিষয়টা একটু এখানে কি? নিয়ামতের অর্থ তো অবশ্যই নিয়ামত। কিন্তু আমরা দেখেছি যে একটা শব্দের একাধিক আরবি আরবি থাকে, তাই না? আমরা পূর্বেও হুম, পেয়েছি। একটা যেমন তরিকুন মানে আমরা এ, পথ পড়েছিলাম, রাস্তা পড়েছিলাম। সিরাতুন মানে আমরা রাস্তা পড়েছি, জি সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, তাই না? এইখানে দেখেন জি সাবিলুন মানেও পথ। আরো একটা শব্দ আছে তরিকুন মানেও পথ। তো আরবি মানে একটা শব্দের বাংলার অনেকগুলো আরবি আছে। বুঝতে পেরেছেন? বাংলায় আমরা যেমন একটা শব্দের অনেকগুলো একাধিক মানে সমর্থবোধক শব্দ যেটাকে বলে। বুঝতে পেরেছেন? জি 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 জি। তো নিয়ামাতুনের সমর্থবোধক হচ্ছে আলান, আলাউন। যে ব্যাপারটা হচ্ছে আজকে পড়া এতটুকুই। আর আমাদের সময় তো এখন অনেক সময় রয়েছে। বাট আজকে হচ্ছে আমাদের মাদ্রাসা একটা অনুষ্ঠান চলতেছে, মাদ্রাসার আজীবন সদস্য প্রোগ্রাম। আমরা উত্তর 5 নম্বর সেক্টরে আর কি।